অ্যালার্মের শব্দটা প্রথমে জোজো শুনতেই পায়নি। পরে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে ঘুমের ঘোর কিছুটা হলেও কাটল। সকাল হয়ে গেছে, শীতকাল। কম্বলের উষ্ণতা ছেড়ে জোজোর বাইরে বেরোনোর বিন্দু মাত্র ইচ্ছে নেই। কিন্তু ওই রোজকার মতো আজকেও দরজা ধাক্কিয়ে মামা তার স্বরে চিৎকার করছে, এই উজু, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? যা গিয়ে বাজারে যা। রাত দিন শুধু ঘুম আর ঘুম। কাজকর্ম ডকে তুলে কি এক গোয়েন্দাগিরি করছে। বড় লাট সাহেব এলো আমার। সকাল থেকে এই বাড়িতে যা শুরু হয়, কাকচিল বসার জন্য। জোজো মনে মনে ভাবে, মামার বয়স তো আর কম হলো না। এই বয়সেও এরকম বাঁচখাই গলা, আর এই তেজ, বাপ রে বাপ। মামা কিছুক্ষণ চুপ থেকে আবার দরজা ধাক্কিয়ে চিৎকার শুরু করলো, কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? ওঠ বলছি, শিগগিরই ওঠ। দরজা ধাক্কানোর তীব্রতা আস্তে আস্তে এতটাই বেড়ে যেতে লাগলো যে মনে হচ্ছে এই বুঝি ভেঙে যাবে দরজা। কিন্তু মামা সেই ভুল করবে না। এই দরজা ভাঙলে সেই নিজের গ্যাটের কড়ি খরচ করেই তো সারাতে হবে। আর মামার মতো কিপটে মানুষ জোজো এই পৃথিবীতে দুটো দেখেনি। জোজো কম্বল মুড়ি দিয়ে আরো কিছুক্ষণ মরার মতো শুয়ে রইল। টেবিলের উপর রাখা অ্যালার্ম ঘড়িটা মিনিট 2 বেজে আপনা আপনি বন্ধ হয়ে গেল। রোজ সকালের এই এক সিন প্রথম প্রথম খুব বিরক্তিকর লাগতো, তবে এখন অভ্যেস হয়ে গেছে। জোজো জানে মামা আর মিনিট 10 এরকম চিল্লামিল্লি করবে, তারপর ক্লান্ত হয়ে নিজের ঘরে চলে যাবে। রোদে গা এলিয়ে সকালের কাগজ পড়তে বসবে। তারপর জোজো ঠিক কতটা অপদার্থ সেই নিয়ে গজগজ করবে। এইসব এখন ডেইলি রুটিন হয়ে গেছে। আবার ঘুম পাচ্ছে জোজো, ইচ্ছেই করছে না ঘুম থেকে উঠতে। চোখ খুললেই দেখবে একগুচ্ছ সকালের রোদ ছড়িয়ে রয়েছে ঘরমা। যাকে এই বেলা জোজোর পরিচয়টা দিয়ে দেওয়া ভালো। আপনারা হয়তো ভাবছেন জোজো হচ্ছে ডাকনাম, কিন্তু না, এটাই ওর ভালো নাম। ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই থেকে মামার বাড়িতে বড় হয়ে ওঠা। রোজ দুবেলা মামা মামির মুখঝামটা খাওয়া। এই এত সবের মাঝেই জোজো কোনো মতে স্কুল কলেজের পড়াশোনা খতম করেছে। দিদা বেঁচে থাকাকালীন জোজোকে টুকটাক হাত খরচা দিত। এটা ওটা কিনে দেওয়ার জন্য জোজোকে মামার কাছে তখন টাকা চাইতে হতো না। কিন্তু দিদা মারা গেছেন তাও 3 বছর হয়ে গেল। তাই কলেজ শেষ করেই একটা চাকরির খোঁজ জোজোকে করতেই হতো। কিন্তু জোজো তো আর সাধারণ 5 জনের মতো নয়। ছোট থেকে দাদুর লাইব্রেরিতে প্রচুর ডিটেকটিভ মার্ডার মিস্ট্রির বই লুকিয়ে লুকিয়ে ঘরে নিয়ে এসে পড়তো ও। এবং সেই ছেলেবেলা থেকেই ও ঠিক করে নেয় বড় হয়ে ডিটেকটিভ হবে। কার্ডে নাম ছাপা থাকবে ডিটেকটিভ জোজো, প্রাইভেট ইনভেস্টিগেটর। এইসব আজগুবি ইচ্ছে ছোটবেলায় অনেকেরই থাকে। স্কুলে যখন প্যারাগ্রাফ লিখতে বলতো হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তখন আমরা অনেকেই লিখেছিলাম ডিটেকটিভ হতে চাই। কালো কোট, মাথায় হ্যাট, ঠোঁটে চুরুট গুঁজে শহরের রাস্তায় রাস্তায় খুন, ছিনতাই, চুরির কেস তুড়ি মেরে সলভ করব। জোজোরও ঠিক এরকম স্বপ্ন ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে ডিটেকটিভ তো আর চাইলেই হওয়া যায় না। তার উপর প্রাইভেট ইনভেস্টিগেটর শব্দটা যত সাবলীলভাবে আমরা গল্পের বই, সিনেমায় পাই, বাস্তবে তা এতটা সহজ না। এই অলীক স্বপ্ন থেকে তখন আমরা বেরিয়ে আসি। এমন কিছু করার চেষ্টা করি জীবনে যা বাস্তবে করা সম্ভব। কেউ ডাক্তার হয়, কেউ প্রফেসর, কেউ উকিল, পুলিশ, টিচার। কিন্তু জোজো না, ওই একই স্বপ্ন ধরেই পড়ে রইল। ওকে ডিটেকটিভ হতেই হবে। এবং ওর একরকম বদ্ধ বিশ্বাস যে পৃথিবীর যত গোয়েন্দা গল্পের বই আছে সব পড়ে ফেলবে, এবং তাহলেই সে এক ধাপ এগিয়ে যাবে গোয়েন্দা হওয়ার পরীক্ষায়। স্কুলে জোজো খুব ভালো রেজাল্ট করতে পারে, তাই কলকাতার স্বল্প পরিচিত সরকারি কলেজে ইংরাজি অনার্স নিয়ে ভর্তি হয়ে যায়। জোজোর মামা ভেবেছিল এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না,
সারাটা জীবন ঘাড়ের উপর বসে গিলবে। এই দায়িত্ব আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। আর সেই থেকেই মামার রাগ আরও বেড়ে যায় জোজোর উপর। কলেজে ভর্তি হওয়ার পর জোজো এদিক ওদিক টুকটাক খোঁজ খবর নেওয়া শুরু করে। কলেজে জোজোর একজন মাত্র বন্ধু হয়েছিল, অমলকান্তি। তার কাছ থেকেই জোজো প্রথম খবর পায় ধর্মতলার কাছে একটা ডিটেকটিভ এজেন্সি আছে, অবশ্যই প্রাইভেট, তবে বেশ নামকরা। খবর পাওয়া মাত্রই জোজো মনে মনে ঠিক করে নেয় আজ কলেজ শেষ হলেই ওখানে যাবে, অমলকান্তিকেও সঙ্গে নিয়ে যাবে। অমলকান্তি প্রথমে যেতে চায় না। গাঁইগুঁই করার পর জোজো যখন ওকে বোঝায়, দেখ, পৃথিবীতে কোনো গোয়েন্দা একা একা কেস সলভ করতে পারে না, তার একজন অ্যাসিস্ট্যান্ট চাই। তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে যেতেই হবে আজ আমার সাথে। অমলকান্তি স্বল্পভাষী, খুব বেশি কথা বলতে পারে না, আর কথা বলার সময় বড্ড তোতলায়। জোজোর কথার উত্তরে অমলকান্তি বলে, আমি কি পারবো? আমি তো কথাই ঠিক করে বলতে পারি না। জোজো অমলকান্তির কাঁধে হাত রেখে বলে, আরে ধুর, গোয়েন্দাদের বেশি কথা বলতে নেই, কথা কম কাজ বেশি। আমরা তো গোয়েন্দা, ডিটেকটিভ, বুঝতে পারছিস না? যত কম কথা বলবো, চুপ করে ভুরু জোড়া করে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারবো, তত লোকজন ভাববে আমরা গোয়েন্দা। তুই বল, আমাদের কাজটা তো মাথার, কথা বলে কি কাম? জোজো আর যাই হোক বেশ গুছিয়ে কথা বলতে পারে। অবশেষে অমলকান্তি রাজি হয়। সেই দিন সন্ধ্যাবেলা ওরা দুজন বাসে করে ধর্মতলা পৌঁছে যায়। খোঁজ শুরু হয় ওই ডিটেকটিভ এজেন্সি। বেশ অ্যাট্রাকটিভ নাম কিন্তু এজেন্সিটা, ফোর্থ আই। তবে ওই ডিটেকটিভ এজেন্সির অফিসটা দেখে জোজো হতাশই হয় খানিক। ছোট্ট ঘুপচি একটা 3 তলা বিল্ডিং। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ওরা প্রথম ফ্লোরে এসে পৌঁছায়। ডান দিকে একটা কাঁচের দরজা। কত জন্ম যে সেই কাঁচ পরিষ্কার করা হয়নি তার হিসেব নেই। জোজো বুক ফুলিয়ে সেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। অমলকান্তিও ওর সাথে সিঁড়ি দিয়ে উপরে আসে, কিন্তু জোজো ঘরে ঢুকে যাওয়া মাত্র অমলকান্তি বুঝতে পারে না ওর কি করা উচিত। দরজা ঠেলে ঢুকে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে। এদিকে জোজো খেয়ালই করেনি অমলকান্তি ওর সাথে ঘরের ভেতর আসেনি। জোজো সোজা ঘরের এক কোণে রাখা টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। টেবিলের ওপাশে বসে ঝিমোচ্ছিল এক ভদ্রলোক। তার মাথায় কাঁচা পাকা চুল। জোজো তাকেই শটাং জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা ফোর্থ আইয়ের অফিস তো? অচেনা লোকের গলা শুনে সেই বৃদ্ধ চমকে ওঠে। ভারী গলায় জিজ্ঞেস করে, কে চায়? ওরকম ভারী গলার আওয়াজ শুনে জোজো প্রথমে কিছুটা ঘাবড়ে গেছিল। তবে সেই আচমকা বিস্ময় ভাব কাটিয়ে জোজো কনফিডেন্সের সাথে বলে, আমি এখানে ডিটেকটিভ হিসেবে জয়েন করতে চাই। জোজোর কথা শুনে টেবিলের ওপাশে ভদ্রলোক ভরকে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি? জোজো আবার সেই একই কথাই রিপিট করে, আমি এখানে ডিটেকটিভ হিসেবে জয়েন করতে চাই, আমি গোয়েন্দা হতে চাই। এই হচ্ছে জোজোর শুরুয়াত। প্রায় 3 বছর আগে প্রথম এজেন্সিতে আসা। সেদিন জোজোর সাহস দেখে ওই ভদ্রলোক কিছুটা ঘাবড়ে গেছিল। পরে অবশ্য বুঝতে পারে জোজো সত্যিই ডিটেকটিভ হতে চায়, এবং সে সময় ওদের এজেন্সিতে গোয়েন্দার অভাব ছিল। নতুন রিক্রুটমেন্ট প্রয়োজন ছিলই, তাই 7-5 না ভেবেই জোজোকে রিক্রুট করা হয়। তবে হ্যাঁ, এখানে বলে রাখা প্রয়োজন, কোনো ডিটেকটিভ এজেন্সি এইভাবে গোয়েন্দা রিক্রুট করে না। হঠাৎই আজকের দিনে একটা এজেন্সিতে কাজ পেয়ে যাওয়া একটু অস্বাভাবিক। কিন্তু আমাদের জোজো তো কম অস্বাভাবিক না, নয়তো ডিটেকটিভ কে হতে চায়। সেদিন বাড়ি ফিরে জোজোর আনন্দ আর ধরে না। লাফাতে লাফাতে গিয়ে মামার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলে, আমি চাকরি পেয়ে গেছি, আজ থেকে আমি ডিটেকটিভ। মামা স্বাভাবিকভাবেই পাত্তা দেয় না জোজোর কথায়। উল্টে ধমক দিয়ে বলে, বেশি বকিস না, নিজের ঘরে যা, রাত বিরেতে জ্বালাতন করতে এসছে, অকাল কুষ্মাণ্ড। জোজো সেদিন নিজের ঘরে ফিরে গিয়েছিল। মনে মনে ভেবেছিল আজ থেকে বোধহয় ওর সুদিন শুরু হবে।
তবে তা যে হয়নি 3 বছর পর জোজো ভালো মতোই বুঝতে পারছে। আবার দরজা ধাক্কানোর শব্দ, মামার চিৎকার আবার শুরু হয়েছে। কি রে বেয়াদব, এখনো মরার মতো ঘুমোচ্ছিস? বাইরে থেকে চাবি দিয়ে দেবো দরজায়, তখন আর বেরোতে পারবি না। ওঠ বলছি। তোর এত চিল্লামিল্লির মাঝে ঘুমোনো যায়? জোজো বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। ভাল লাগে না,